নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। আজকে একটা বিশেষ অনুষ্ঠান। আমি ভাবছিলাম বৃষ্টি পড়ছে, বেশি লোকজন আসবে না, তাহলে খুব সুবিধে, কিন্তু দেখলাম না, বৃষ্টি পড়ার আগেই সবাই পৌঁছে গেছে। এখন আপনাদের এই ভগবান সম্পর্কে জানার জন্যে, ঠাকুরের কথা শোনার জন্যে এই যে উৎসাহ দেখলে আমাদেরও খুব ভালো লাগে, উৎসাহ লাগে যে এই ছোট্ট জায়গার মধ্যে কোনো রকমে অ্যাডজাস্ট করে বসে কতখানি আগ্রহ নিয়ে শুনছেন। আজকে যে বক্তব্য, এটা খুব সেই বিখ্যাত কথা ঠাকুর যেটি বলেছিলেন, এবং যেটি উনি বলেছিলেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তো সেই হাটে হাঁড়ি ভাঙছেন একেবারে 1 জানুয়ারি বিকেল দুপুর 3টে নাগাদ, এবং সেটা এই কলকাতার উপর কাশীপুর উদ্যানে ভক্তদের সামনে তিনি একটা অদ্ভুত আশীর্বাদ দিলেন, তোমাদের চৈতন্য হোক। এখানেতে এই কথাটি ঠাকুর বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তার আগে বলছেন তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। কেন? কত কি বলতে পারতেন, তোমাদের মনের বাসনা পূরণ হোক, তোমাদের সব ইচ্ছাগুলো পূরণ হোক, তা কত রকমের আশীর্বাদ আছে, তা কিন্তু বললেন না। আশীর্বাদ একটা অদ্ভুত আশীর্বাদ দিলেন, যেটা এতদিনের ইতিহাসে কোথাও আমরা শুনিনি। এই আশীর্বাদ বললেন তোমাদের চৈতন্য হোক। তো এই যে প্রসঙ্গে আমরা একটু অন্যদিকে যদি দেখি, আমরা 3টে শব্দ প্রায় শুনি যেটা সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে দেবতা, মানব আর দানব। এই 3টে শব্দ আমরা শুনি। আমরা মানব সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, মানুষের মধ্যে আবার নানান রকমের বৈশিষ্ট্য রয়েছে। তার আবার আমরা ক্লাসিফিকেশন করেছি যে একজন হচ্ছেন সাত্ত্বিক, একজন হচ্ছেন রাজসিক, একজন তামসিক। তাদের মধ্যে যে গুণটা যখন একটু অল্প বেশি অল্প কম, সেই অনুযায়ী তারা সেরকম ভাবে দেখা দেন। সবার মধ্যে 3টে গুণ আছে, একটু পার্সেন্টেজ যার মধ্যে যেটা বেশি তিনি সেইভাবে সেটিকে প্রকাশ হয় ইত্যাদি। এগুলো আমরা বেশ জানি। মানব সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা আছে, কিন্তু ওই দেবতা আর দানব সম্পর্কে আমাদের ধারণা নেই। তাই একটা কল্পনা করি, তার দ্যুতি থেকে দেবতা, প্রকাশ থেকে দেবতা। সেই জন্যে আমরা ধরে নিই, যেহেতু ওই অর্থটা দেবতা শব্দের অর্থ দ্যুতি বা প্রকাশ, আমরা ধরে নিই যে দেবতা মানেই সুন্দর দেখতে, অদ্ভুত সুপুরুষ হবে, খুব ভালো মানুষ হবেন। আর দানব শব্দটা শোনার সঙ্গে সঙ্গে প্রথম থেকেই আমরা যেটা ভেবে নিই সেটা হচ্ছে ভয়ঙ্কর প্রকৃতির হবে। তাই আমরা তাদের চেহারাটাও ওইভাবে কল্পনা করি। এইখানেতে আমরা লীলা প্রসঙ্গকার তিনি কিন্তু বলছেন যে যে মানুষ যেমন চিন্তা করে তার শরীরেও সেটা ভাবটা এসে যায়। যেমন কেউ যখন খুব ক্রোধী, তার শরীরেও সেই ছাপটা পড়ে, লাল হয়ে গেছে, রেগে গেছে, কাঁপছে, তার চেহারাটা দেখে বোঝা যায় যে সে রেগে আছে। আবার যখন সে আনন্দে আছে তখনও সেই চেহারার উপর। তা দেবতা দানবের মানসিক অবস্থার জন্য ওদের চেহারা হবে, কিন্তু পুরো ব্যাপারটাই মানসিক। এই নয় যে খুব সুন্দর দেখতে সে অলওয়েজ দেবতা হবে, না, দানব হতে পারে। এখন সেইটার জন্য ভগবত গীতাতে একদম স্পষ্ট করে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কে দেবতা আর কে দানব, অর্থাৎ গুণগুলো 3টেই কিন্তু মানব, এবং তার মধ্যে এক একজনের ভেতরে যে গুণটা প্রকাশিত হচ্ছে, সেখানে গিয়ে কেউ হচ্ছে দেবতা, কেউ হচ্ছে মানব, কেউ হচ্ছে দানব। এখানে তিনি 16 অধ্যায় বলে দিচ্ছেন। শুরু করেছেন 9ম অধ্যায় থেকে, নিজের সম্পর্কে বলছেন, আমার সম্পর্কে তোমায় জানিয়ে দিই, ভগবান সম্পর্কে জানিয়ে দিই। কিন্তু এসে তিনি এইবারে বলছেন
এই যে সমস্ত কিছু দেখছো, এই প্রকৃতি যেটা দেখছো, এই প্রকৃতির মধ্যে দুটো প্রকৃতি আছে, দুটোই আমার, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। এখন পরা প্রকৃতি যেটি, সেটি খুব ভালো, আর অপরা প্রকৃতি যেটি, সেটা অত্যন্ত খারাপ, কিন্তু দুটোই আমি সৃষ্টি করেছি। এইবারে তোমাকে এইটা বেছে নিতে হবে, তুমি এটাকে ঠিক করে জেনে নেবে যে কোনটা তুমি নেবে, কোনটা নেবে না, এইভাবে ঠিক করে দিয়েছেন। তারপরে সে বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। পরপর পরপর অনেকগুলো তিনি ওই গুণের কথা বলে যাচ্ছেন। অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশুনম, দয়া ভূতেषु, अलोलुप्तम, मार्दवम, ह्री, अचापलम, तेज, क्षमा, धृति, शौचम, अद्रोह, ना अतिमानिता, भवन्ति संपदं दैवीं अभिजातस्य भारत। অর্জুনকে উপলক্ষ করে বলছেন যে এইগুলো যে গুণগুলো সব দেখছো, এটা সমস্ত হচ্ছে দেবতার গুণ। প্রথমেই বললেন অভয়ম, ভয় নেই। কেন ভয় নেই? ভয়হীন মানুষ আমরা অনেক দেখি, একেবারে অকুত ভয়, নির্ভয়ে চলে যাচ্ছে। আমাদের যে সৈন্যরা, তারা যেভাবে পাকিস্তানের হাত থেকে ওই পাহাড়টা দখল করলো, তারপরে এক একটা সব ঘটনা যেগুলো আমরা শুনেছি, অকুত ভয়, এবং ভাবা যায় না, কিন্তু সেটার কথা বলছেন না। এই যে অভয় বলছেন, এই অভয়টা কি? এই অভয় হচ্ছে তার মধ্যে কোনো ভয়ের ভাবই নেই। কেন ভয় নেই, ভাব নেই? তার কারণ হচ্ছে তার দুই বোধই নেই। দুই বোধ থাকলে তবে তো ভয় আসবে। ভয় কখন হয়? যখন আর একটার কল্পনা থাকে, আর একজনের কল্পনা থাকে, সেই কল্পনাই নেই। সে জানে সমস্ত কিছু শুধু আমি। কিসের ভয়? ভয় হচ্ছে পাবার, পাবো তো, ভয় হচ্ছে হারাবার। তো এই দুটোই যখন নেই, তখন সে অভয়ম। এই অদ্ভুত একটি শব্দের মধ্যে দিয়ে পুরোটা বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং যিনি ওই দৈব ভাবের হন, তার প্রথম কি হয়? একটা অদ্ভুত জ্ঞান লাভ করেন। সেই জ্ঞানটি কি? এই জগতে আমি ছাড়া তো আর কিছু নেই, আমি একমাত্র রয়েছি। সেই আমিটা কি? আমি হচ্ছি ভগবান। তা ওই যে অন্যান্য রূপ, ওটা ভগবানেরই বিভিন্ন রূপে রয়েছে। সুতরাং আমার কারো থেকে কোনো ভয় নেই। এইটা বলে তিনি বলছেন অহিংসা, এর অন্যান্য গুণগুলোর কথা বললেন, দানম, দমশ্চ, যজ্ঞশ্চ ইত্যাদি। এখন দান কি? কত রকমের দান আছে। অন্নদান, ভূমিদান, বিদ্যাদান, অভয় দান, মুক্তি দান ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নানা রকমের দান আছে। যজ্ঞ কি? দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, ভূত যজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ ইত্যাদি। আচার্য এবং শাস্ত্র, এইগুলো তাদের কাছ থেকে লাভ করা হচ্ছে জ্ঞান। এগুলো সমস্ত গুণগুলো রয়েছে, পুরোটা বর্ণনা করতে যাব না। এখানে তিনি বলছেন একটি জিনিস, দয়া। মা শারদামণি দেবী বলছেন, যার শরীরে দয়া নেই সে কি মানুষ? এই দয়া একটা অদ্ভুত শব্দ। এই দয়াটা কিন্তু খুব কম লোকের থাকে, বেশি থাকে না। তাহলে আমরা যে করি, আহা এটা ওইটা সব করছি, এগুলো দয়া নয়, না, ওটা মমতা। আমার বোধ থেকে একটা স্নেহ বোধ জাগে, কিন্তু দয়া বোধটা খুব কঠিন একটা শব্দ। এইটা আমি কেন বলে নিচ্ছি? ওই যখন ঠাকুর আশীর্বাদ করছেন তোমাদের চৈতন্য হোক, সেইটিতে পৌঁছবার আগে চৈতন্য হলে কি কি গুণ হবে, কেন এই গুণগুলো হয় না, চৈতন্যতে পৌঁছতে অসুবিধে কোথায়, এইটা আমরা ধীরে ধীরে একটু আলোচনা করব। এইটাই প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের লক্ষ্য ভগবান হওয়া। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন ঈশ্বর লাভটা কি, ওটা আমরা কেউ জানি না। কাকে ঈশ্বর লাভ বলে জানি না। শুধু এটা কল্পনা করি, যেই ভগবান আমায় কৃপা করবেন, আমার কোনো দুঃখ থাকবে না। এটা আমাদের প্রথম কল্পনা।
যদি ভগবান আমায় কৃপা করেন আমি সব জেনে যাব, ওর মনের খবরটা জেনে যাব, ওখানে কি হবে জেনে যাব। কেউ এসে বলল যে আপনি আমার মাথায় একটু হাত দিন, তাহলে আমার ভালো হবে, সেটা করলাম ইত্যাদি। ভুল। ওগুলো সব বাই প্রোডাক্ট, ওগুলো হবে না তা নয়, হবে, বাট দ্যাট ইজ নট দ্য আলটিমেট গোল। ওগুলো এমনি বাই প্রোডাক্ট হচ্ছে। যখন আমরা কোনো একটা কাজে যাচ্ছি তখন কিছু কিছু যেমন আসে ওই রকম, আসল লক্ষ্য কিন্তু অদ্ভুত। সেইটি প্রথম ভগবান বলছেন তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ দিলেন। লক্ষ্য একটা আগেই ঠিক করে দিয়েছেন প্রথম একেবারে, যখন তিনি এসে শ্রীরামকৃষ্ণ রূপে ধর্ম প্রতিষ্ঠা করছেন তখনই লক্ষ্যটা ঠিক করে দিয়েছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। একেবারে প্রথমে তখনকার দিনের কলকাতার একজন শিক্ষিত লোক, মাস্টারমশাই, যিনি তখন হেডমাস্টার, এমএ পাস, তাকেই প্রথম তিনি বললেন এককে জানার নাম জ্ঞান, অনেককে জানার নাম অজ্ঞান। এই নতুন ধরনের এক একটা তথ্য তিনি দিচ্ছেন। এগুলো যে ছিল না তা নয়, ছিল, ভুলে গেছিলাম। আমরা ভগবান মানেই কিন্তু বুঝে নিয়েছি এইগুলি। কয়েকবার আমি এই ঘটনাটা বলেছিলাম, যেটা প্রায়ই ঘটে, আমরাও করতাম, এখনো করি। যেমন ওই একটি লোক, সে জম্মু হয়ে কাটরা হয়ে মায়ের মন্দিরে যাচ্ছিল, পাঞ্জাবি ভদ্রলোক, সব পুরো ফ্যামিলি নিয়ে গেছেন, প্রায় 32-33 হাজার টাকা খরচা করছেন, 40,000 পর্যন্ত খরচা। তারপরে যখন ফিরছেন খুব খুশি আমাকে দেখে, এবং দেখে বললেন একই কম্পার্টমেন্টে গেছিলাম, ফেরার সময় একই কম্পার্টমেন্ট। অবশ্য আমি যাইনি, যে আমি আমাদের আশ্রমে চলে গেছিলাম, তো কম্পার্টমেন্টে দেখা হলো। বললেন যে আপনি অরুণাচল থেকে এসে একজন মাকে দেখতে গেলেন না, ইত্যাদি করে। আমি বললাম তুমি গেছিলে? বলে হ্যাঁ। কি করলে? আমি একদম গিয়ে যখন পুরোহিতটা একটু এদিক ওদিক হয়েছে আমি টপ করে ছুঁয়েও দিয়েছি। বাবা এতটা করে ফেলেছ যে আমরা उधर पहुंच गए, जाकर एकदम छू भी दिया भगवान को, तब तो एकदम पूरा पक्का कृपा मिल गया। होना ही चाहिए कृपा। তো কি কি চাইলে তুমি ভগবানের কাছে? বলছে স্বাস্থ্য আচ্ছা রহে, ব্যাপার আচ্ছা চলে। আমি এইটার জন্য তুমি এত খরচা করে গেলে সবাই মিলে, আর কষ্ট তো কম নয়, ওই পুরোটা হাঁটা। এখন এটা তো তুমি দিল্লিতে বসে করতে পারতে, দিল্লিতেই সব থেকে বড় হসপিটাল আছে, হেলথ কার্ড একটা করে নিলে, হেলথ ইন্স্যুরেন্স করে নিলে হয়ে গেল। এখন মার কাছে এত খরচা করে হবে কি হবে না ঠিক নেই, কিন্তু ওখানে ঠিক হবে। দিল্লিতেই তো সমস্ত এমপি গুলো ঘোরাঘুরি করে, ওদের কাছ থেকে যে কোনো একজনের সঙ্গে ভাগ করে নিলে তোমার টেন্ডার গুলো, ব্যাপারও আচ্ছা চলতো, ব্যবসা ভালো হতো। ভগবান তখনও কনফিউজ হয়ে বলছে তব ক্যা মাঙ্গো ভগবান সে। এইটা হচ্ছে প্রশ্ন। ওরা চাইতে জানে না দয়াময়, চাহে ধন জন সুখ অনন্ত বিজয়, ওরা চাইতে জানে না। গানটা আপনারা শুনেছেন কেউ কেউ, দয়াময়। এখন এই যে জিনিসটি, ওই চাইতে জানে না, কি চাইতে হয় বুঝতে পারি না, কেমন করে চাইতে হয় বুঝতে পারি না। সেই জন্য ঠাকুর প্রথমেই এসে বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবং ঠাকুরই আবার বিবেকানন্দ রূপ ধরে প্রার্থনা শিখিয়ে দিলেন, খণ্ডন ভববন্দন। সেটা হচ্ছে বুঝি না বুঝি, এই শব্দগুলো তো উচ্চারণ করছি, খণ্ডন ভববন্দন জগবন্দন বন্দিতময়। আমাদের এই ভববন্ধনটা মুক্ত করে দাও, তোমাদের চৈতন্য হোক। কিন্তু এই চৈতন্যটা কি আবার ওই গানের শেষে গিয়ে বলছেন উজ্জ্বল হৃদি কন্দর, তোমার হৃদি কন্দর উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কিসে? জ্ঞানের আলোকে, জ্ঞানের প্রবাহে। এই জ্ঞানটা কি? সেইটি হচ্ছে এইগুলি, যে দয়া, এই সমস্ত গুণগুলো আমাদের আসবে। তা দয়াকে করতে পারে যার পুরো ক্ষমতা আছে, সেই তো দয়া করতে পারে। সম্পূর্ণ সমস্ত কিছু থাকা সত্ত্বেও দয়া করছেন। কিরকম? ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন ধ্যানের গভীরে ডুবে রয়েছেন, এই জগতেরই কিছু লোক না বুঝতে পেরে তারা মনে করছে, যেমন একটা বড় লোকের চারপাশে যারা তাকে সবসময় কম্পিটিশনের মধ্যে থাকে, কি করে ওর দৃষ্টিটা আমার উপর আসবে, অলওয়েজ, এটা স্বাভাবিকভাবে হয়। অন্যান্য যে সমস্ত পূজারী ব্রাহ্মণরা ছিল তারা ভাবলো যে এই নাটক করে করে ও আমাদের জমিদার বাবুর মনটা ওর দিকে বেশি করে টেনে নিয়েছে, সুতরাং ওকে একটা লাথি মেরে গেলেন ভগবানের শরীরে। বুঝতে পারলেন? কিচ্ছু বললেন না। বহু পরে
এটার উল্লেখ করতে গিয়ে বলছেন মথুর যদি জানতে পারতো ওর মুন্ডটা থাকতো না। কল্পনা করা যায়, ভগবানকে সামনে দেখার জন্য আমরা প্রাণপণ করছি, জীবন একেবারে ওইভাবে তো অর্পণ করছি, কিন্তু তাকে একটু দর্শন, আর যারা পেলো তারা বুঝতে পারলো না। কিরকম দুর্ভাগ্য দেখুন। ওই যে শরীরকে করছে, স্পর্শ করছে, ওই স্পর্শতে ওর মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে স্পর্শ করলো? হিংসা দিয়ে স্পর্শ করলো। ফল কি হলো? আরো ক্ষতি হলো। কিরকম? ওই যে সেই দুধ খাওয়াতে এসেছিলেন কৃষ্ণকে, কি নাম ওর? পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী কিন্তু মায়ের বেশে এলো। মায়ের বেশে এসে যেমন করে মা যশোদা ওই সন্তানকে দুগ্ধপান করাতেন, স্তন্যদান করতেন, কিন্তু ওই ছোট্ট শিশু যখন, কৃষ্ণ ভগবান যখন যশোদার স্তন্যপান করতেন, যশোদার স্বর্গসুখ হতো, কেন? ভগবানের স্পর্শ। কিন্তু একই জিনিসে পুতনার প্রাণ গেল প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে। কেন? কেননা ও মাতৃ রূপে এসে হিংস্র ভাবে ওকে হত্যা করতে চাইছিল, সেই জন্য প্রাণটা গেল। ভগবান বললেন নাদত্তে কষ্টচিৎ পাপম না চৈব সুকৃতম বিভু। আমি কিচ্ছু করি না, আমি তো চুপ করে আছি। তুমি যেভাবে এসে আমাকে ধরবে সেটাই তুমি পাবে 100 গুণ। যদি তুমি আমার কাছে ভালো মন নিয়ে আসো, সরল মন নিয়ে আসো, প্রার্থনার মন নিয়ে আসো, 100 গুণ, 1,00,000 গুণ বৃদ্ধি পাবে। যদি হিংস্রতা নিয়ে আসো, ওটাই তুমি পাবে। আমার তো কিছু হচ্ছে না। এই অদ্ভুত এই ভাবটা আমরা বুঝতে পারি না, তাই গিয়ে রাগারাগি করি। একজন ভদ্রমহিলা খুব চেঁচামেচি করছেন, মা ওই কালীর কাছে গেছেন, দক্ষিণের দরজাটা দিয়ে, গ্রাম এই পাশের দরজাটা দিয়ে সুন্দর দেখা যায় মাকে, কিন্তু ওর রাগ হচ্ছে ভেতরে কারা কারা ঢুকেছে। এখন পরিচিত থাকলে একটু একটু হয়, মানুষের জগৎ তো, পরিচিত আছে, কোথা দিয়ে একটু ভেতরে ঢুকিয়েছে, তারা একটু বেশি ডোনেশন দেয়, মুক্ত মুখী হতে পারে। গিয়ে তারা মার কাছে গিয়ে, আর ইনি খুব রাগ, এই দেখো ওদেরকে নিশ্চয়ই ডোনেশন দিয়েছে, তারপর স্বামীকে খুঁজছেন, তুমি কেন কেন বোকার মতো এখানে কেন দাঁড়িয়ে আছো, গিয়ে অফিসে গিয়ে বলো এটা ওটা। আমি বললাম এত কিছু করার আগে একবার এদিকে তাকান, মাকে দেখা যাচ্ছে। আমি ভেতরে গিয়েও মাকে দেখতে পাবেন, এখান থেকেও দেখতে পাবেন। সুতরাং মাকে দেখা নিয়ে তো কথা, ওই মনে থাকছে না। ওই যে হিংস্র মন নিয়ে, একটা ওরকম মন নিয়ে যাচ্ছি, ফল খারাপ হচ্ছে। ওরকম মন নিয়ে যেতে নেই। স্বামী বিবেকানন্দ যখন মা শারদামণিকে প্রণাম করতে যেতেন, বারবার গঙ্গা জল পার খাচ্ছেন, বারবার গিয়ে তাকে মানে প্রার্থনা করছেন। কেন? ওই যে আমাদের শেখাবার জন্য, একবার যদি ওইভাবে গিয়ে যাই, ক্ষতি আমাদের হবে। তা আসল ব্যাপারটা কি দাঁড়ালো? মনের চিন্তা, মনের ভাবনা, মনের বিচার, তা সব ওই মনটাকে নিয়ে এখানে তিনি বললেন যে তাদের মধ্যে এই অদ্ভুত জিনিসগুলো সমস্ত আসবে। তেজস্বিতা একটা আসবে। কিরকম তেজস্বিতা? একেবারে মাসল টাসল ফুলিয়ে, তুই জানিস আমি এখানকার কে, এই গলিতে ঢুকতে হলে আমার কথা নিয়ে না নিয়ে ঢুকতে পারবে না। কেন? ওই গলিতে 10টা বাড়ি আছে, তার সামনে দাঁড়িয়ে তেজস্বিতা। তেজ না, তেজ কিরকম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে এসে একজন বললেন যে মশাই, জমিদার বাবু বলেছেন আপনি বেরিয়ে যান। বলে বলো কি, আমায় বলেছেন বেরিয়ে যেতে? ভালো করে খবর না। না না, উনি ছোট ঠাকুরই বলেছেন। আগে একটা সময় ছিল যখন ঠাকুরকে ছোট ঠাকুর বলতেন। এবার জমিদার মতুল বাবুর ছেলে ত্রৈলোক্যনাথ না, তখন তিনি ওখানে বলছেন যে আসলে বলছেন হৃদয় রামকে। এবারে ঠাকুর কিন্তু আচ্ছা 2বার 3বার যখন কনফার্ম হলেন, বাস চলবে। এই হচ্ছে তেজ। আবার সঙ্গে সঙ্গে সমা, দেখুন তেজ সমা ধৃতি শৌচম। তেজটা দেখলাম একেবারে ভয় নেই, অকুত ভয়। কোথায় যাবো ওসব কোনো বিচার নেই। কোথায় যাব, কি খেতে দেবে, আরে এতদিন থাকলাম, আমার একটা পাওনা গন্ডা, কিচ্ছু নেই। যেই মুহূর্তে বললেন বাস, কাঁধে একটা গামছা নিয়ে বেরিয়ে পড়লেন, যাচ্ছেন। আবার সঙ্গে সঙ্গে যখন দেখতে পেয়ে ত্রৈলোক্য, আরে ভুল হয়ে গেছে, ওনাকে না। আবার দারোয়ান ছুটে এলো, মালিক আসেনি। দারোয়ান ছুটে এসে বলল যে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ভুল হয়েছে, সমান। এখন এই অদ্ভুত জিনিসগুলো দেখছি, তেজ সমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা। আবার নিজের জিনিসটি ঠিক আছে,
যখন যেটি চাই তখন ঠিক আছে, প্রসাদ আসেনি বলে আমার প্রসাদে কেন আসবে না, যাও ওটা নিয়ে এসো। বারবার বারবার প্রসাদ যখন এলো খুব খুশি, রেখে দে, নরেনকে দেবো, কাউকে দেবো। এখন এই যে প্রসাদটি পাওয়ার জন্য তিনি কেন করছেন, নিজের জিনিসটি নিতেই হবে, যাকে না দিল না দিল এরকম হবে না। এখন এই প্রত্যেকটা স্টেপে আমরা যে দেখছি এই ভবন্তি সম্পদম দৈবীম, এই হচ্ছে দৈব সম্পদ। এই দৈব সম্পদ গুলো কি অদ্ভুত ভাবে বলছেন, আর একবার বলি, অভয়ম, সত্য, সংশুদ্ধি, জ্ঞান, যোগ, ব্যবস্থিতি, দান, দমশ্চ, যজ্ঞশ্চ, স্বাধ্যায়, তপ, আর্জবম। আর্জবম সরলতা। স্বাধ্যায় মানে কি, যেখানে আমি একেবারে মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে পাঠ করছি, ওটা শ্রদ্ধায়। খবরের কাগজ যখন পড়ে তাকে কি শ্রদ্ধায় বলে? শ্রদ্ধায় করছি, খবরের কাগজ রোজ পড়ি না, কেন? ওটা জাস্ট আমরা ইনফরমেশন পাওয়ার জন্য একটু দেখলাম, যেটা যেটা আমার ভালো লাগে সেটা সেটা হলো, বাস ফেলে দিলাম। কিন্তু যখনই আমরা এই ভগবত গীতাটা খুলি, মাথায় ঠেকিয়ে নিয়ে বসছি, সমস্ত মন একাগ্র করছি, কেন? ওইটা আমরা সৎ কিছু জিনিস এবারে আমি তার থেকে নেব শ্রদ্ধায়, একেবারে পরিপূর্ণ মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন, শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করছি। এইটি যখন হচ্ছে, তম অন্তর্বাহী সমস্ত আমরা সংযত রাখছি। যজ্ঞশ্চ, যজ্ঞটা কি? যা করছি সব দান করে দেওয়া, যে কোনো ভালো কাজ করাই যজ্ঞ। পরের মঙ্গলের জন্য যে কোনো কাজ করা, পরের মঙ্গলের জন্য, অন্যের সুখের জন্য যে কোনো ভালো কাজ করাই হচ্ছে যজ্ঞ কর্ম। এই যজ্ঞ মানে আগুন জ্বালিয়ে যেটি করি ওটাও যেমন একটা রিচুয়ালিস্টিক যজ্ঞ, তেমনি মানসিক দিক থেকে যখন আমরা কারোর মঙ্গলের জন্য কোনো কিছু করছি সেটাও যজ্ঞ। এরপরে অহিংসা, সত্যম, অক্রোধ। ঠাকুর ক্রোধ করতেন না, দারুণ রেগে যেতেন, খুব ধমকে দিতেন, কিন্তু ওই ক্রোধ মানে কিন্তু ওর পেছনে একটাই উদ্দেশ্য থাকতো, ওটাকে ভালো করা। যে মানুষটার উপর রাগ দেখাচ্ছেন তার মঙ্গলটা চাইতেন, এইটি হচ্ছে ক্রোধ। অক্রোধ যেটা হচ্ছে, সেই অক্রোধটা কি? কোনো রাগ নেই। স্বামী বিবেকানন্দের রাগের কথা আমরা সবাই জানি, ও রাগের সামনে কেউ দাঁড়াতে পারতেন না, এমন রেগে যেতেন। শুধু দুজনই কেবলমাত্র থাকতে পারতেন, রাজা মহারাজ আর শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ। কিন্তু সত্যিকারের রাগ না। একটি মহিলা একবার স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, নিউ ইয়র্কে একটা নাকি বড় পার্ক আছে, যারা গেছেন ওরা বলতে পারেন, তার একটা দিকে ওই মহিলা থাকতেন, আর একটা দিকে স্বামীজি আশ্রম করেছিলেন। ওটা নিউ ইয়র্কে আমাদের দুটো আশ্রম আছে, একটা ওই পুরনো আশ্রম যেটা স্বামীজি করেছিলেন। এখন ওইখানেতে স্বামীজি থাকতেন, ওই ভদ্রমহিলা আসতেন নিজের বাড়ির কাজকর্ম গুছিয়ে, তারপরে এসে তিনি ওই বাড়িতে নাকি 3 তলা বাড়ি, একতলাতে সিঁড়ির তলায় রান্না টান্না করতেন, বাড়িটা ঝাড় দিতেন, স্বামীজির সমস্ত কাজকর্ম করে মিটিং এর আয়োজন করতেন, মিটিং এর পর হ্যাড কালেকশন করতেন, তারপর স্বামীজিকে খেতে দিতেন, বক্তৃতার সময় নোট করতেন, সব একা হাতে করতেন, আর স্বামীজি ওকেই বকতেন, উঠতে বসতে সারাক্ষণ বকতেন। একদিন ওই রকম কোন রকমে নিজের বাড়ির কাজ সামলে উনি এসেছেন, আসার সঙ্গে সঙ্গে স্বামীজি খুব বকুনি। এবারে মহিলা থাকতে পারেননি, নিচে গিয়ে রান্না করতে করতে কাঁদছেন। এবারে কোনো একটা ব্যাপারে স্বামীজি যখন এটা একটু সরিয়ে দেবে, উনি দেখতে পাচ্ছেন না, এটা টপটা একটু বসে করে দাও। যখন ওই রকম যখন এসেছে, যখন ওইরকম ভাবে যখন বকাবকি করছেন, তখন কোনো একটা কাজে স্বামীজি নিচে এসেছেন, এসে ওকে বলছেন, আচ্ছা তুমি কাঁদছো কেন? আগে বকেতে ভুলিয়ে গেছেন। তখন বলছেন, কাঁদছি মানে কি, আপনি একটা জিনিস আছে সেটা সবসময় আমাকে বকেন কেন? স্বামীজি উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। এবারে মহিলা শুনছেন না, উনি ওর সঙ্গে, না না, ইউ হ্যাভ টু আনসার, কেন আপনি আমাকে এত বকেন? এবারে যখন স্বামীজি একদম ল্যান্ডিং পর্যন্ত গেছেন, মেরি লুই বার্কের বইতে খুব সুন্দর বর্ণনা, স্বামীজি ঘুরে দাঁড়িয়ে বললেন, বিকজ আই লাভ ইউ, আই লাভ টু সি ইউ পারফেক্ট। এখন যখন আমি বকছি, এটা কিন্তু বকা না,
ওটা কিন্তু আসলে কারেকশন করছেন। অক্রোধ মানে সে কিছু বলবে না, মাটির তলার মতো থাকবে। তারপরে একবার একজন ভদ্রলোক, তিনি আমাকে বেশ একটু ভালো টালো বাঁচতেন, মাঝে সাঝে চানাচুর চানাচুর আনতেন। তারপরে এরকম একটা কি একটু ভুল করেছে, আমি ওকে একটু ধমক দিলাম। পরে বললাম, মহারাজ আপনার এত রাগ আছে নাকি? আমি দেবো, আপনাকে প্রমাণ দেবো? বলছে না, দরকার নেই। সেই পালিয়েছি, চানাচুরও বন্ধ। এখন এখন অক্রোধ মানেই কিন্তু মনে করছে যে একটা মানে লাল্লেলে প্যাল্লেলে লোক হবে। নো, নট এট অল। এখন ক্রোধ যখন করছি কারোর ক্ষতির জন্য, ওটা নয়। এখন ক্রোধ যখন দেখাচ্ছি তার মঙ্গলের জন্য, তখন খুব মুশকিল। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সাধুদের তপস্যা সব থেকে কঠিন। তার কারণ এমনিতে আমাদের থাকা, খাওয়া, চাল চলন বা ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় করে আমরা মোর দেন রিচ পিপল, এমন ভাবে আমরা থাকি, খাই, কোনো চিন্তা নেই। আর যেখানেই যাই আশ্রম আছে, সুতরাং থাকা খাওয়া ফ্রি, শুধু যাওয়াটা কোনো রকমে পয়সাটা হলেই হলো। এখন এইসব খুব আরাম আমাদের, কিন্তু তপস্যাটা বড্ড কঠিন। কিরকম? ওই দুজনে মিলে কি করেছেন, আমাদেরকে সবাইকে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিয়েছেন। যে কোনো একটি ছেলে জয়েন করলো রামকৃষ্ণ মিশনে, সে যদি রান্নাঘর দেখাশোনা করে, নিজে তো কুকিং করছে না, ওর আন্ডারে 4-5টা কুক, তারপরে বাজার করছে কয়েক লক্ষ টাকা, অমুক তমুক। আবার যদি গোশালা দেখছে, তার আন্ডারে এক গাদা লোক। এনি প্লেস যেই জয়েন করলো, কি পাস এমএ, যাও নরেন্দ্রপুরে গিয়ে হোস্টেল ওয়ার্ডেন হয়ে যাও। এই হোস্টেল ওয়ার্ডেন মানে ওর আন্ডারে 50টা ছেলে, তাদের গার্জেনদের সঙ্গে যোগাযোগ, মাস্টার মশাই রয়েছে, কিছু লোক কাজ করছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস in to some extent, যত ছোট বড় হোক, অ্যাডমিনিস্ট্রেটর। এখন অ্যাডমিনিস্ট্রেটর মানে কিন্তু অ্যাসার্শন, হোয়াট এভার আই সে ইউ হ্যাভ টু ফলো। আমরা জিজ্ঞেস করলাম, কিন্তু ডিসিশন ইজ মাইন, অ্যান্ড হোয়াট এভার আই সে দ্যাট মাস্ট হ্যাভ টু বি ফলোড। এটা অ্যাডমিনিস্ট্রেশন। এখন অ্যাডমিনিস্ট্রেশন যেমন গিয়ে রাস্তাতে কতগুলো লোক ফুটপাত দখল করে বসে আছে, ওরা কি বলছে, আচ্ছা তোমরা কি উঠবে ভাই? না, উঠবো না। না, এরা বলেছে উঠবে না, জনগণ ছেড়ে দাও। এখন এটা অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন means once we take the decision for the betterment of others, you must have to do that, and whatever may be, আমাদেরও তাই করতে হয়, বিভিন্ন সময় করতে হয়, কঠিনতা নিতে হয়। আবার আমরা সন্ন্যাসী, সুতরাং না হম তুমু। এখন একটা অ্যাসার্শন, একটা নিগেশন, এই দুটোকে কম্বাইন করে সারা জীবন চালানো, এটা আমাদের তপস্যা। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের তপস্যা সম্পর্কে আমরাই অনেক সময় বুঝতে পারি না। আমাদের কিন্তু খাওয়া পড়া ওগুলো তপস্যা না, দরকারও নেই। আমাদের তপস্যা হচ্ছে দুটোকে মিলা। কিরকম? ওইটা করব, তার সঙ্গে সঙ্গে বলবো রামকৃষ্ণ অর্পণমস্তু। বাস, এই কনস্ট্যান্ট ঈশ্বরে অর্পণ করে যাওয়া, ওই হচ্ছে যজ্ঞ। সেটা উনি বলে দিচ্ছেন, সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনাম। এই যে অপৈশুনাম শব্দটা ব্যবহার করছেন, এটা খুব অদ্ভুত একেবারে একটা শব্দ ব্যবহার হলো। পর নিন্দা বর্জন, অপৈশুনাম। যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, পর নিন্দা বর্জন। এক একটা শব্দের দ্বারা এক একটা ফিলোসফি হয়ে যায়। এখন যেই বলল পর নিন্দা বর্জন, তখন একজন ব্রহ্মচারী, সে তার দেখছে একটা কুক রোজ জিনিস চুরি করে, ও দেখে কিন্তু চুপ করে থাকে। কেন? মা বলেছেন কারো দোষ দেখো না। তাহলে দোষ দেখো না মানে কি? পুরো ভান্ডার তো খালি হয়ে গেল। তো এখন যখন দোষ ধরা পড়লো, ততক্ষণে প্রায় সব শেষ। তখন বলা হলো যে এইটা কি সত্যি সত্যি? এখন ধরুন পুলিশের লোকেরা যদি মায়ের এই উপদেশটা লিটারালি ফলো করে, চোরেরা আশীর্বাদ দেবে। চোরেরা বলবে যে এরকম বই আমরা, এই মায়ের এই বাণীটা লক্ষ লক্ষ কপি ছাপানো দরকার। এখন সত্যি কি মা তাই বলছেন? ভুল হয়ে যাচ্ছে। এই জন্য প্রতিটি শব্দকে ভালো করে বুঝতে হবে। অপৈশুনাম মানে পরনিন্দা বর্জন। কিন্তু তাই বলে ওই যে একটু আগে বলছিলাম যে ক্রোধ করছি কখন? ভালোর জন্য। ঠিক তেমনি ভাবে যাকে আমরা ভালোবাসি, যাদের মঙ্গল দরকার, তাদের কিন্তু ত্রুটিগুলো শুধরে দেওয়া, এটা কিন্তু দোষ দর্শন নয়। দোষ দর্শন কোনটা? যখন আমি কাউকে ছোট করব বলে তার সম্পর্কে এই কথাগুলি বলছি, তাকে কষ্ট দেব বলে,
অপমান করব বলে সেইটি দোষ দর্শন, ওটা ভুল হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বললেন, যে আমরা এইগুলি পাবো তখন কি হবে? তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ না অতিমানিতা। এই না অতিমানিত যখন হচ্ছে, সেখানে কিন্তু মান নেই তা কিন্তু না, মান ঠিক আছে, মান একদম ঠিক আছে। যখন ঠাকুর যাচ্ছেন রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখতে, বলছেন আচ্ছা জামার বোতাম টোতাম সব লাগানো আছে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা নিজের সম্পর্কে ঠিক আছে। আবার ওকে গিয়ে দেখলেন, দেখি তোমার বুকটা দেখে বুঝলেন না এটা খুব একদম প্রাইমারি স্টেট, স্পিরিচুয়াল লেভেলে। ফিরে এসে যখন খুব কেউ প্রশংসা করছে, বলে থামো, এখন একটু করবে না তো করবেটা কি? এখন অভিমান বলছেন না, কিন্তু অতিমানিতা নেই। প্রত্যেকটি জিনিস যদি লক্ষ্য করা যায়, তখন দেখা যাবে যখন যেটি প্রয়োজন ঠিক করছেন, সেইখানে তার কিন্তু আমি কেউ নই, আমি কেউ নই এরকম করছেন না। অবশ্যই আমি ঈশ্বরকে দেখেছি, কিন্তু ওরা তো সবে শুরু করেছে, হ্যাঁ একটু বুকটা লাল হয়েছে। এবার ভেবে দেখুন, এই যে জিনিসগুলি আমরা দেখলাম, এইটাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য কর্তা, তোমাদের এই ভাবগুলি যেন প্রাপ্ত হয়। এর পরে পরেই আমরা দেখছি দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্য এব চ, অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আশুরীম। এগুলো হচ্ছে অশুদ্ধের সম্পদ। অশুদ্ধের সম্পদ বলতে বৈশিষ্ট্য কি কি? প্রথম হচ্ছে দম্ভ, এইটি একটু খুব ভয়ঙ্কর। কিছুতেই অন্যের একটু প্রশংসা সহ্য করতে পারে না, ওটা দম্ভের। দম্ভের লক্ষণটা কি? সব সময় মাছ মাছ করে বেড়াচ্ছে না, ওটা তো একটু একটু কেউ কেউ করে, কেউ কেউ এমনি করে থাকে, কিন্তু থাকলে কি হবে? ভেতরে ভেতরে একেবারে কাউকে সহ্য করতে পারে না, কারো প্রশংসা সহ্য করতে পারে না, এটি দম্ভ। দর্প, দর্প মানে কিন্তু ও গর্ব করে বেড়াচ্ছে সব সময়। অভিমানশ্চ, আমরা জানি অভিমান কাকে বলে, প্রতিটি মুহূর্তে দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যমেব চ। এই পারুষ্য মানে হচ্ছে নিষ্ঠুর ভাব। পারুষ্য হচ্ছে একটা নিষ্ঠুর ভাব মনের মধ্যে থাকে। এই নিষ্ঠুরতাটা আমরা ভাবতেই পারবো না কেন? তাদের মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের দয়া যার নেই, মা বললেন। আর নিষ্ঠুর মানে কি? একেবারে দয়া মমতা, কোন রকম কোনো কিছু। কেন এরকম হয়? ওই মানুষটা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, ওই হচ্ছে একেবারে। তো সেই জন্য এই মানুষের সংস্পর্শে আসার পর এই সমস্ত জগৎ যিনি সৃষ্টি করেছেন, তিনি ওই লোকগুলোকে সৃষ্টি করেছেন, ওদের মধ্যে ওই ভাবগুলো তিনি দেননি, ওরা নিজেরাই গ্রহণ করেছে। এবার তারা যখন এসে তার পাটা ছুত, উনি বলতেন যেন মনে হচ্ছে শিঙি মাছের কাঁটা পড়লো, এত কষ্ট হতো। আমার বলছেন শিগগির গঙ্গা জল দিয়ে পাটা ধুয়ে দাও। যেখানে দাঁড়াতো, চলে যাবার পর বলতেন ওই জায়গাটা মাটি 7 হাত মাটি একেবারে অপবিত্র হয়ে গেছে। কেন এরকম ভাবে বোঝাতেন? তার কারণ হচ্ছে এই যে জিনিসগুলি, এই দোষগুলি যদি কোনো মানুষের থাকে, সে কিন্তু বহু 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 যুগ লাগবে ভগবানের কাছে আসতে। এখন ঈশ্বরের কাছে আসা যে মানুষগুলি, সেগুলি এত সুন্দর হয়, সেই জন্য কি করে বুঝবো উনি ধার্মিক? অনেকে প্রশ্ন করে, কি করে বুঝবো উনি ধার্মিক? ওই গুণগুলিকে দেখতে হয়। তাই ঠাকুর বললেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। একবার এই আন্দামানে একজন সাধু এসেছিলেন, খুব চকচকে ফর্সা দেখতে একেবারে, তারপরেতে এই সেই পৈতে টৈতে পরা, খালি গা চন্দন দিয়ে তিলক টিলক কাটা, খুব সুন্দর করে ডেকোরেশন করা, পায়ে খড়মটা হচ্ছে রূপোর, আর উপরে এটা যেটা দিয়ে ধরে সেটা সোনার, তাতে আবার পাথর বসানো লাল নীল। আবার তার জন্যে 2টো জাহাজ ভর্তি করে ম্যাড্রাস থেকে প্রায় 1400 ভক্ত এসছেন ইত্যাদি। তো কোনো কারণে ওনারা আমাকে ডেকেছিলেন, উনি একদিন লেট করেছিলেন, তাই আমি গিয়ে যজ্ঞটা শুরু করে দিয়েছিলাম। আর আমরা তখন আন্দামানের অবস্থা তো খুবই গরিব অবস্থা, সবসময় কাঁধে ব্যাগ আর তার ভেতরে রিসিভ বই নিয়ে ঘুরতাম। যদি কেউ
10টা টাকা দেয়। সেই কারণে কোনো চান্স রাখতাম না, আজকাল রাখি না, একটু পয়সা করি হয়েছে। সেই জন্যে আগে গীতা টিতা রাখতাম না, সবসময় রিসিট বইটা নিয়ে ঘুরতাম। এখন সেই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে আমরা ওখানে গেছি, গিয়ে যখন ওখানে করেছি, ওর পাশে বসিয়েছে, এটা খুব খুব ভালো দেখাচ্ছে না সেরকম, মানে কম্পেয়ার। এরপরে আমাদের ভক্তরাই আমাকে প্রণাম করছে না, যেগুলো আমাদের একটু করে ওকেই প্রণাম করছে না, যাই আমাকে করো বুঝলে, আমার একেবারে সম্মান থাকছে না, কি কথা। তখন বলছি না, আগে ওনাকে করে আসি, কি সুন্দর দেখতে, বুঝো। তারপর থেকে অবশ্য আমি একটু ভালো ভালো সাবান মাখা শুরু করি, এখন দেখছি যদি কিছু করা যায়। এই যে দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাবিজাতশ্চ পার্থ সম্পদমাসুরি। এরপরে বলছেন দৌ ভূত স্বর্গ। এই স্বর্গ মানে দন্তস্য বফলা নেই, এই স্বর্গ মানে পৃথিবী, দন্তস্য বফলা গায়রের স্বর্গ মানে হেভেন। এখন এই যে দৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরশ। আমি তো তোমাদের বলেছি, এইবারে এদের কথাটা একটু জানিয়ে রাখি, কি রকম অসুরদের সম্পর্কে জানিয়ে রাখি। দুটো স্বর্গ মানে অবস্থান আছে, মানুষ সম্পর্কে বলছেন না কিন্তু। কেন? ওরা দাঁড়িয়ে আছে চৌকাঠের উপর, খানিকটা এদিকে যায়, খানিকটা ওইদিকে যায়। মানুষ একেবারে চৌকাঠে দাঁড়িয়ে দুটোকেই দেখছে। ওই জন্য ভগবান মানুষের জন্য এত চিন্তিত, যেন ও পেছন দিকে না চলে যায় সব সময়। তাই তিনি ছুটে ছুটে আসেন, দরজার ওপাশটা গেলেই একেবারে ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাবে, ওটা ভগবান চান না। কিন্তু খেলাটা খেলতে বড় ভালোবাসেন, সেই জন্য নিজে ছুটে ছুটে আসেন, মহাপুরুষদের মাধ্যমে শিক্ষা দেন, অবতারদের মাধ্যমে শিক্ষা দেন, কখনো নিজেই তাঁর শক্তিকে নিয়ে আবির্ভূত হন। এইখানে সেইবারে তিনি এসেছেন স্বয়ং ভগবান। প্রবৃত্তিশ্চ নিবৃত্তিশ্চ জনা না বিদুরাসুরা না শৌচম না পিচাচার না সত্যম তেষু বিদ্যতে। এদের মধ্যে না একটু সংযম নেই, একটু সত্য নেই। এই যে অসুর যে মানুষগুলির মধ্যে একটুও সত্য নেই, এই জন্যে এইটি বলছেন অসত্যম অপ্রতিষ্ঠান্তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পরসম্ভূতম কিমন্ন কাম হইতুকম। জগৎ সৃষ্টির কারণ হিসেবে ওরা বলছে না না, এই মানুষের থেকেই তো জগতের সৃষ্টি। ওরা এইভাবে অসত্যম অপ্রতিষ্ঠান্তে, এই অসত্য জগৎটাকেই ওদের সত্য মনে হচ্ছে। এই সমস্ত চিন্তাগুলো দিয়ে সমস্ত আশা ওদের পরিপূর্ণ, মোহ ওদের পরিপূর্ণ। এই যে মানুষগুলি, এদের থেকে খুব সাবধান হতে হয়। আমার মনে আছে একবার আন্দামানেতে, তখন প্রথম প্রাইম মিনিস্টার এসেছিলেন নরসিংহ রাও। উনি কিন্তু ঠাকুরের একটা অদ্ভুত করুণায় আমাদের আশ্রমটাকে রক্ষা করেছিলেন, ওর মাধ্যমে ঠাকুর করেছিলেন। তখন ওখানকার গভর্নর যিনি ছিলেন, তিনি আশ্রমটা নিয়ে 5 তলা হোটেল করবো ইত্যাদি এসব চলছে। আর উনি একটু কেরালিয়ান লোক ছিলেন, খ্রিস্টান, তার স্ত্রী ইত্যাদি, এসব বুঝতেই পারছেন, খুব একটা। তখন ওই নরসিংহ রাওকে চিঠি লিখলাম, উনি বললেন এসে দেখা করে ওই আন্দামানেতে গভর্নমেন্ট গেস্ট হাউসে গেলাম। তা তিনি ওরকম এসে অদ্ভুত ভাবে, আমি একটা পোস্টকার্ড লিখেছিলাম, তাতেই উনি ইনভাইট করলেন। তারপরে গেলাম, দাঁড়ালাম, শুধুমাত্র গভর্নমেন্ট অফিসার্স, আইএএস অফিসার্স আর মিলিটারি অফিসার ছাড়া একটাও প্রায় কেউ নেই, আমি একমাত্র। তা আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। ওদের সিস্টেম হচ্ছে, যখন ভিআইপি আসে তখন গভর্নর চিফ সেক্রেটারিকে ইন্ট্রোডিউস করে দেন, চিফ সেক্রেটারি সবার কাছে কাছে নিয়ে যায়, হ্যান্ডশেক করে ইত্যাদি ইত্যাদি। উনি যেই জনগণটা শেষ হলো, উনি হাতটা এমনি করে রাস্তা করে একদম আমার কাছে এসে হাত ধরলেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। অদ্ভুত ঠাকুরের করুণা দেখলাম। সেই সময় ওই যে গভর্নর ছিল, সে রোজ আমাকে এসে বলতো যে আপনাকে আর একটা দ্বীপ দিয়ে দেবো, আপনি ওখানে মানে I will give you an island, go and meditate. মানে কি, যাই হোক এরকম চলতো। ও কিন্তু এসে ভয়ে ভয়ে দেখছে যে বাবা এগুলো সমস্ত নিয়ম কানুন ভেঙে যখন প্রাইম মিনিস্টার করলেন, নিশ্চয়ই পার্সোনালি চেনে, খুব ভয় পেয়ে গেছেন। এসব হয়ে টেয়ে গেল। ও এসে পাশে পাশে ঘুরতে ঘুরতে খুব প্রশংসা করছে। আমার মুখটা দেখে আর ওনার ওই কাণ্ড দেখে উনি বুঝে গেলেন। তখন একটু শুনিয়ে শুনিয়ে পিএকে বললেন, গিভ মাই পার্সোনাল নাম্বার টু স্বামীজি, স্বামীজি এনিথিং ইউ জাস্ট গিভ মি এ রিং। তখন ওকে বুঝিয়ে দিলেন, তাহলে ও চলে গেল।
আমি এবার চা খেতে গিয়ে বসলাম, তখন একজন বাঙালি অফিসার ছিলেন, মিস্টার মুখোপাধ্যায়। তিনি এসে আমাকে বলছেন, আচ্ছা প্রাইম মিনিস্টার কি আপনার পার্সোনাল পরিচিত? না না, এটা আপনি একদম কাউকে বলবেন না। এরপরে সবাই জিজ্ঞেস করবে যখন, আপনি বলবেন হ্যাঁ আমার পরিচিত। আমি না, এটা তো মিথ্যা হবে। তখন আমার বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আবার সত্য মিথ্যা ব্যাপার আছে, জ্যাকি জ্যাক। কিন্তু বলে একটা বলবেন, ওই সত্য মিথ্যার মাঝামাঝি একটা বলবেন, করবেন, সেটা হচ্ছে যেই জিজ্ঞেস করবে শুধু হাসবেন, কোনো উত্তর দেবেন না। আর সত্যি সত্যি আমি দেখলাম একের পর এক লোকেরা আসছে, চিফ সেক্রেটারি, হ্যালো স্বামীজি, হাউ আর ইউ, সো নাইস, আই মিট ইউ করে, তারপরে ফিস ফিস করে, ইজ ইট নোন টু ইউ? আমি একটু মৃদু হাসলাম। এখন এই যে জিনিসটি জগতে সমস্ত ব্যাপারে যদি এখন ওই যেই হলো, আমার সাধুত্ব নিয়ে ওদের মাথা ব্যথা নেই, কিন্তু প্রাইম মিনিস্টারের সঙ্গে পার্সোনাল যোগ আছে বলে তারপর থেকে এভরিথিং বিকাম সো ইজি ফর মি। এটা ঠাকুরের মিরাকল না? এই যে জিনিসটি বলছেন, এখানে বলতে গিয়ে মনে পড়লো, কিন্তু এই যে দানবীয় মানুষগুলো, তাদের না সত্য মিথ্যা বলে কোনো কিছু নেই। তাহলে কি দাঁড়ালো? এখন এইখানেতে আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি। এখানে বলছেন যে দেখো, মনোহি দ্বিবিধম প্রোক্তম, শুদ্ধম চ অশুদ্ধমেব চ, অশুদ্ধম কাম সংকল্পম, শুদ্ধম কাম বিবর্জিতম। দ্যাটস অল। এখানে ব্রহ্মবিন্দু পরিষদ বলছেন, মনোহি দ্বিবিধম প্রোক্তম, মনটা দুটো, দ্বিবিধম প্রোক্তম, মনটাই হচ্ছে দুরকম, শুদ্ধম চ অশুদ্ধমেব চ। একজন মহিলা, তিনি একটু ময়লা মারিয়ে ফেলেছেন রাত্রির বেলায়, তখন তিনি বলছেন, সেই ঠান্ডা রাত্রে আবার স্নান করতে হবে, নোংরা মারিয়ে ফেললাম। তখন মা বললেন, ও স্নান কেন করতে হবে, পাটা ধুয়ে নাও, তাহলেই তো হলো। না না, তুমি কি বলো, আচ্ছা ঠিক আছে, একটু গঙ্গা জল নাও, ছিটিয়ে নাও, তাতেও হলো না। তখন একটা অদ্ভুত কথা বললেন, আমাকে স্পর্শ করে না। মা কি করে এত শুদ্ধ? কেন? কাম সংকল্প বর্জিত, মনের মধ্যে কোনো কামনা নেই, ওই জন্য শুদ্ধ। তা শুদ্ধ মানে কি? শুদ্ধ মানে নিঃস্বার্থপর, কোনো কামনা নেই। অশুদ্ধ মানে কি? যার মধ্যে সমস্ত কামনা রয়েছে। তাই যখন বলা হচ্ছে যে গঙ্গার সমস্ত পাপ ধুয়ে দেয়, ঠাকুর বললেন তা হয়তো হবে, গঙ্গা তো ধোবেই, কিন্তু তুমি যে দুষ্টুটা গঙ্গাতে সব পাপ করে টুক করে ডুব দিয়ে, ওটা হবে না। পাপগুলো ওই গাছের উপর বসে থাকে, ওরাও চালাক, তো তোমারই তো পাপ, তোমার মধ্যেই চালাক। এখন সেই কারণেতে এখন ওই যে গঙ্গায় ডুব দিলেই হবে তা না, তাহলে কি করতে হবে? মনোহি দ্বিবিধম প্রোক্তম, দুটো জিনিস আছে, শুদ্ধম চ অশুদ্ধমেব চ। একটা শুদ্ধ মন, একটা অশুদ্ধ মন। অশুদ্ধমটা কি? কাম সংকল্পম, শুধু আমাদের কামনা, বাসনা, সংকল্প, এটা করবো, এটা করবো, এটা করবো। তাহলে কি আমাদের কোনো কিছু করা উচিত না? অবশ্য করতে হবে। কেন? নিজের জন্য করছি না, অন্য মানুষের কল্যাণের জন্য করবোই করবো। স্বামীজি বলছেন, the easiest way to realize God, to help others, to do so. সব থেকে সোজা হচ্ছে যদি মানুষের বা অন্যের মঙ্গলের জন্য তুমি এটা করতে পারো, সব থেকে সোজা। আর শুদ্ধম কাম বিবর্জিতম, কিন্তু যখনই এটা হয়ে গেল, আমার কোনো বাসনা নেই, এবারে যে আমি কে করেছি, ওরা কি বললো, ওরা কি বললো, ওরা কি, একেবারে না। তাহলে বলুক, আমি তো ঠাকুরের পায়ে দিয়ে এসেছি, ভালো মন্দ যা হয়েছে হয়েছে, আমার সাধ্য মতো আমি করে দিয়েছি। কি অদ্ভুত দেখুন, এই মুহূর্তে আমরা ভগবান হয়ে যেতে পারি, এক সেকেন্ডে, শুধু যদি বাসনাগুলো ত্যাগ হয়। মা শারদামণি দেবী কি বললেন? এক্ষুনি হয়, যদি নির্বাসনা হয়। কিন্তু এই নির্বাসনাটা একটা অদ্ভুত জিনিস। অনেক সময় আমরা মনে করি এটা খাবো, ওটা খাবো, ঠাকুরও তো বলতেন, আমরা বলি ভুল। ঠাকুর বলতেন মনটাকে নাভিয়ে রাখতে, আমরা বলি লোভ থেকে। লোভে পড়ে ওইগুলো বললে তখন অসুবিধে আছে। আমার যে আমার সঙ্গে এসছেন, উনি একবার আমাদের ওই খাইয়েছিলেন একটা হোটেলে নিয়ে গিয়ে, সে একটা নারকোলের মধ্যে চিংড়ি মাছ, সেটা স্মরণ এখনো আছে। এটাতে মাঝে মাঝে মনে হয় নারকোল দেখলেই মনে হয় এটার মধ্যে চিংড়ি মাছ আছে। অদ্ভুত একটা রান্না, অদ্ভুত টেস্ট। এনিওয়ে, দ্যাট ইজ এখন হচ্ছে যখন তোমার মনের মধ্যে কোন রকম সংকল্প থাকবে তোমার নিজের জন্য,
তখনই কিন্তু তুমি বন্ধনে পড়ে যাবে। কিরকম? একবার ভীষণ কষ্ট হচ্ছে, একেবারে শরীরটা চলে যাচ্ছে, এত কষ্ট, খোকা মারা যায়। তখন তিনি খুব, খোকা তো, তিনি ঠাকুরকে বললেন, হ্যাঁ তুমি এত তোমাকে ডাকাডাকি করলাম, একটা দুটো বড় লোক যদি দিতে তাহলে এত কষ্ট হতো না। তারা নিয়ে গিয়ে আমাকে নিয়ে যেত ডাক্তারের কাছে, একটু ভালো খেতাম, ভালো থাকতাম। অমনি ঠাকুর সামনে এসে, খোকা দুটো তিনটে বড় লোক পাঠিয়ে দেবো? সঙ্গে সঙ্গে খোকা মানুষ বলছে, না 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 না, যত কষ্ট হয় হোক, তুমি থাকো। এখন এই যে জিনিসটি, সেটা কিরকম? ওই যে আমাদের যীশু খ্রিস্ট, তাকে যখন ওই কাঁটার মুকুট পরিয়ে, তারপরে ওই রকম এত ফ্রেল বডি তাকে দিয়ে তার নিজেরই ক্রুশটা নিয়ে চলেছে, আমরা বর্ণনা শুনে চমকে উঠি, আঁতকে উঠি, চমকে না আঁতকে উঠি। আর তারপরে ইট মারছে, থুতু দিচ্ছে, আর সেই যুগের লোকগুলি, 2000 বছর আগের মানুষগুলি, পশুর সঙ্গে বেশি পার্থক্য ছিল না, তারা ওই ভগবানকে অপমান করে চলেছে। কষ্টের মধ্যে একবার বললেন, ও গড ফাদার, ওয়াই অল দিস টু মি? কেন এই এত কষ্ট শুধু আমাকে কেন দিচ্ছ? কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো যে ভগবানের উপর বিশ্বাসটা কমে গেছে। তখন তিনি বললেন, আই এম সরি, লেট দাই উইল বি ডান। এখন আমার কষ্ট ওটা ভগবানের ইচ্ছা, আমার অপমান ওটা ভগবানের ইচ্ছা, আমাকে কেউ ভালো করে মালা পরাচ্ছে, সম্মান দিচ্ছে, ভগবানের ইচ্ছা। ওর থেকে একটু যেই সরে গেল, অমনি ভগবানের থেকে দূরে চলে যাচ্ছে। সেই জন্যই ওই যীশু খ্রিস্ট সঙ্গে সঙ্গে বললেন, আমার ভুল হয়ে গেছে। এইটাকেই তারা বলছে আর এখন আবার ওটা তখন ডিগ্রেডেড হতে 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 এখন প্রত্যেকটা চার্চে দুটো ছোট ছোট কাঠের ঘর করেছে, একটা মাঝখানে ফুটো, ওপাশে একজন বসে আছে, নিয়ে গিয়ে বললো, সোমবার দিন একজনকে মেরেছিলাম, মঙ্গলবার দিনে কিছু টাকা চুরি করেছি, বুধবারকে করে যা, অনেক রকম তোমার পাপ হয়েছে, দাও 10,000 টাকা। বললো, না স্যার একটু কম। আচ্ছা জায়গায় যাক, একটু 20% দিয়ে 8,000 দাও, দিলে। এখন এইটা চলছে আমাদের। কিন্তু নাও, ওইটা গিয়ে আমার পাপ কথা বললাম আর সঙ্গে সঙ্গে মুক্ত হলাম, নট এট অল। ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যেটা ফেলছি, সেইটি, এই ভগবানের প্রতি বিশ্বাস যেন এক মুহূর্ত না যায়, ওই হচ্ছে ঠিক ঠিক। তখন সেইটি হচ্ছে কাম সংকল্প বর্জিতম, যেই মুহূর্তে হলো কিরকম ভাবে হবে, এর জন্য দুটো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে তীব্র প্রচেষ্টা। কেন? ভগবান তিনি নিজে ইচ্ছা করলেই তো করে দিতে পারেন, তিনি তো সমস্ত শক্তির, তিনি তো ইচ্ছা করলেই করে দিতে পারেন, আমাদের চেষ্টা করার কি প্রয়োজন আছে? তা হবে না। ওইটাই ভগবানের লীলা। তিনি কিন্তু চাইছেন, আমাদের মধ্যে সব কিছু দিয়েছেন, দিয়ে একটা অদ্ভুত দুটো থালা সাজিয়ে দিয়েছেন, একটাতে খারাপ একটাতে ভালো। এরপরে একটা অদ্ভুত জিনিস দিয়েছেন, সেটি হচ্ছে কি বিচার, আর তার সঙ্গে আর একটা দিয়েছেন পুরুষকার। এই পুরুষকারটাকেই আমাকে ব্যবহার করতে হবে, বিচারটাকে ব্যবহার করতে হবে। তারপরে ওই যে খারাপ থালাটা খুব দেখবে, ওটাকে না তাকিয়ে আমি ভালোটাকে যাব, ঠাকুর খুব খুশি হবে। দেখো আমার ছেলেটা কিরকম একেবারে আগুনের মধ্যে দিয়ে পেরিয়ে চলে এলো। সীতা শুধু অগ্নি পরীক্ষা দিয়েছিল না, আমরা প্রতিনিয়ত দিচ্ছি, প্রত্যেক দিন দিচ্ছি। যারাই ভগবানের পথে এগিয়ে চলেছে, প্রতিদিন অগ্নি পরীক্ষা হচ্ছে, কঠিন পরীক্ষা। চতুর্দিক থেকে একেবারে কামনা বাসনা লোভ গুলো ডাকছে, কিন্তু যাব না, মাঝখান দিয়ে চলেছে। ওইটা ভগবান খুব খুশি। সেই জন্য তিনি বলছেন, বুদ্ধি যোগম দদামহম, তাকে আমি বুদ্ধি দিই, কৃপা করি। কাকে? যে চেষ্টা করি। কিরকম চেষ্টা? ওই কর্ণ বলছে, সুতোহম, সুতো বা সুতপুত্র বা ইয়ো বা কো বা বাবামহম। সুত, সুত মানে নিচু জাতে যে জন্মেছে, আমাকে সুত বলো, সুতপুত্র বলো, যা 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 খুশি বলো। কেন? দৈবাত্তম কুলে জন্ম, কোথায় জন্মাবো ওটা তো আমার হাতে নেই না, ওটা তো ভগবানের হাতে। দৈবাত্তম কুলে জন্ম, কিন্তু মময় আত্মম পৌরুষম, মময় আত্মম হি পৌরুষম, ওটা তুমি কিছুতে নিতে পারবে না। এই যে ভয়ঙ্কর মানসিক শক্তি, এইটি হচ্ছে আসল। কিরকম মানসিক শক্তি? তখন অদ্ভুত প্রার্থনা করছেন কুন্তী। কুন্তী বলছেন, তুমি না আমাকে সব থেকে খারাপ খারাপ জন্মগুলো দিও, সব থেকে কষ্টকর জীবনে দিও,
কিন্তু একটা জিনিস, সেটি হচ্ছে আমার মনটা যেন তোমার চরণে থাকে। এরকম প্রার্থনা কেউ কখনো করেছে? এক অদ্ভুত ভারতবর্ষ। এই জন্য এরা বলছে, ভগবান তুমি আমাকে যা খুশি করো, কিন্তু আমার মনটা যেন তোমার পাদপদ্মে থাকে। এই ভগবান তখন তাকে এক মুহূর্তে নিজের কোলে নিচ্ছেন। কেন? ওইটার জন্য, ওই তোরা কে কোথায় আছিস আয়, হাত বাড়িয়ে বসে আছেন। ওই সাজিয়ে দিয়েছেন আগুনটা, আবার আগুনের ভেতর দিয়ে কি করে আসতে হয় ওই শিক্ষাটা দিয়েছেন, দিয়ে অপেক্ষা করছেন দুরু দুরু বক্ষে ও আসতে পারে কিনা। প্রশ্ন তৈরি করে মাস্টারমশাই, পড়ায় মাস্টারমশাই, খাতা দেখেন মাস্টারমশাই, তারপরে ছাত্র যখন ভালো মার্কস পায় আনন্দ পায় মাস্টারমশাই। এখন ভগবানও ঠিক তেমনি করে আমাদেরকে ডাকছেন, আর তারপরে বলছেন তোমাদের চৈতন্য হোক। এই একটা অদ্ভুত আশীর্বাদ দিলেন। কিন্তু এই আশীর্বাদটা তিনি কেমন করে দিলেন? আশীর্বাদটা দিলেন কিন্তু কেননা তিনি স্বয়ং ভগবান, সেই জন্য তিনি এই দিতে পারলেন। এই ভগবান তিনি আমাদেরকে কি করে বুঝবো তিনি ভগবান? এই কয়েকটা ভগবানের অদ্ভুত অদ্ভুত আমরা দেখছি এখানেতে। ওরা বলছেন কাকে বলেন ভগবান। একটা অর্জুনকে ভগবান যখন নানান কথা বলছেন, অর্জুন তখন বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্ত্বা মৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। একটা অদ্ভুত কথা তিনি বলছেন যে তুমি যে ভগবান তাতে আমার একটু সন্দেহ নেই। কেন? কেননা বড় বড় সমস্ত মহর্ষিরা, যাদের মধ্যে কোনো স্বার্থ নেই, তারা সব বিচার বিমর্শ করে তারা কিন্তু তোমাকে ভগবান বলছেন। তারা কারা? অসিত দেবল ব্যাস, ব্যাসদেব, অসি দেব, এরকম সব বলছে। আবার বলছেন স্বয়ং চৈব প্রবেশী মে, তুমি নিজেও বলেছো যে তুমি ভগবান। আমি তো বলতেই পারি আমি ভগবান। বলছেন না, যিনি কখনো নিজের সম্বন্ধে একটা শব্দ বলতে পারতেন না, তিনি কি করে কিন্তু মাঝে মাঝে যখন নিজের সম্পর্কে প্রকাশ করে দিচ্ছেন, তখন বুঝতে হয় যে তিনি স্বয়ং ভগবান। তার কথাটার অত্যন্ত মূল্য থাকে। শ্রীরামকৃষ্ণদেব আমি শব্দটাই উচ্চারণ করতে পারতেন না, এইটা এইটা বলে শরীরটাকে দেখাতেন। তিনি যখন মাঝে মাঝে নিজের সম্পর্কে কখনো কখনো বলছেন যে তুমি এটাকে চিন্তা করো, এই শরীরটিকে চিন্তা করো, তাহলেই হবে। তারপরে তিনি ভগবান স্বয়ং এইটুকু বলছেন। একটা অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন, কেউ বুঝতে পারছে না। তিনি বলছেন দেখো একটু লুচি খেতে ভালোবাসি, আর কি ব্যাপার, মা এমন করলো, গলাতে এমন ব্যথা, একটু লুচির টুকরো গিলতে পারছি না। একজন বুদ্ধি দিল, মশাই আপনার মাকে বলুন না। মা মানে ভবতারিণী, উনি তো যা বলবেন তাই শোনেন, উনি নিশ্চয়ই আপনাকে ভালো করে দেবেন। অমনি চললেন মাকে বলতে, গিয়ে তারপরে খুব বকুনি খেয়েছেন, মুখ করে ফিরে এলেন, এসে বললেন তোর কথা শুনে মার কাছে বললুম, আর মা খুব বকুনি দিলে, বললে এত মুখে খাচ্ছ যে। আমরা কিন্তু ওই পর্যন্ত জানি, ওর পেছনে একটা কি ঘটনা ঠাকুর বলে দিলেন, ইঙ্গিত দিলেন, বুঝতে পারলাম না সেটি কি। সর্বতঃ পাণিপাদম তৎ সর্বতঃ শিশিরো মুখম সর্বতঃ শ্রুতিমান লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। এই সমস্ত জায়গায় যিনি রয়েছেন তিনি কে? ভগবান স্বয়ং। প্রত্যেকটি মুখ, প্রত্যেকটি কান, প্রত্যেকটি ব্যক্তি, তিনি ছাড়া কেউ নেই জগতে। বলে এত মুখে যে খাচ্ছ, কে খেতে পারে সেটা? ভগবান স্বয়ং। তাই ভগবান এই শ্রীরামকৃষ্ণ তিনি মাঝে মাঝে নিজেকে একটু ধরা দেবার চেষ্টা করেছেন। বলছেন ও সামনে বসে একজন জপ করছে, ধ্যান করছে, মালা জপ করছে, বলছে এখানে আবার ওসব কেন? ভগবানের কাছে পৌঁছবার জন্যই তো জপ দেন, পৌঁছবার পর শুধু দেখো আর আনন্দ করো। কিন্তু পৌঁছেও বুঝতে পারছে না যে আমাদের একজন ভক্ত, সে দিল্লি যাবে, আমরা বললাম আমাদের সঙ্গে চলুন, বল না একা একা যাবো, আলাদা যাব, এবং একটু বেশি খরচা করে রাজধানী তখন শুরু হয়েছে, তাতে করে গেল, গিয়ে তারপরে সবাই যেমন বলে সব প্রত্যেকে উপদেশ দিয়ে দেয়, তো বলেছে একদম অটোওয়ালা গুলোকে বিশ্বাস করবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে ভীষণ পয়সা,
উনিও একদম বড় বড় চোখ করে অটোতে বসেই হঠাৎ দেখলেন যে রামকৃষ্ণ আশ্রম মার্গ। এবারে বললেন রামকৃষ্ণ আশ্রম তো, মার্গটা পড়তে পারলেন না হিন্দিতে লেখা। সঙ্গে সঙ্গে বলছেন আমি ফেক দো, আমি ফেক দো। তো বলছে কেন, আমার গিরাও গিরাও গিরাও। বলছে কেন গিরাবো, রাস্তা সুন্দর রাস্তা, আপনি কোনো না না আমার ঘৃণা, হ্যাঁ গিরাও, আমাকে গিরাও, আমি জানতে হয় তোমাদেরকে, এত পয়সা তোমরা না, গিরাও গিরাও করে। তা অদ্ভুত হিন্দিতে বলেছেন, আর সর্দারজি বেশিক্ষণ আর ধৈর্য রাখতে পারেনি, তুলে গিরিয়ে দিয়েছে। ধুতি ধুতি ছিঁড়ে কাদা মাদা মেখে ব্যাগ নিয়ে ঘুরঘুর করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছেছেন। বলছেন এখানকার লোকগুলো এইরকম, আমি বললাম একটু আমাকে নামিয়ে দাও রামকৃষ্ণ মিশনে, আমাকে ফেলে দিল, এরকম তো করে না, আপনি কি বলেছিলেন, আমি তো বললাম তো গিরিয়ে দাও। এখন যদি প্রার্থনায় ভুল হয়ে যায় তখন অ্যাকশনেও ভুল হয়ে যাবে। ওই জন্য ঠাকুর এত করে বলছেন যে তোমাদের প্রার্থনাটা কিন্তু একেবারে ঠিক রেখো, প্রার্থনাটা ভুল করো না। এই প্রার্থনাটা যদি ভুল হয় তখন ওই জন্য তিনি বারবার শিখিয়ে দিচ্ছেন কি করে প্রার্থনা করতে হয়। কেমন করে বলছেন, শুধু ভগবানের জন্য কাঁদো, অন্য কোনো কিচ্ছু করতে যেও না। কাঁদতে পারো, এই যেই কাঁদবো, কিসের জন্য কাঁদবো, তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছো, তুমি কমলাকান্তকে দেখা দিয়েছো, তুমি সবাইকে কৃপা করলে, আমায় কেন করবে না? আমার যে ত্রুটিগুলো ওইটা মুক্ত কে করবে? তুমি করবে। তুমি ছাড়া তো মুক্ত করার আর কেউ নেই। আমি কি করতে পারি? আমি তো শুধু কাঁদতে পারি। প্রার্থনা মানে কাঁদা, আর তো কিছু নেই। আর সেই কান্নাটা কিরকম, যে একেবারে অসহায়ের মতো কাঁদা, ঘটি ঘটি কাঁদছো আর ঈশ্বরের জন্য কাঁদতে পারো, কিন্তু সত্যিকারে কান্না কিছুতে আসবে না। একজন ইউরোপিয়ান মহিলা ট্রাই করেছিলেন, কিন্তু একটু চেষ্টা করে দেখছেন কিছুতেই আর কান্না আসছে না। তখন একটা বাচ্চা খুব বাড়িতে যাবো বলে কাঁদছিল, আমি বললাম দেখো এত চিৎকার করে কেঁদো না, ডিস্টার্ব হচ্ছে, কাঁদো কিন্তু শব্দ না করে, তারপরে আমার কাজকর্ম সব শেষ হয়ে যায়, তোমার সঙ্গে কথা বলবো। তো বসে আছে চেয়ারে, জানলা দিয়ে দেখছে, আর মাঝে মাঝে বলছে মুখ ফিরিয়ে, তোমার হলো, আমি আর কাঁদতে পারছি না। মানে বাবা মার জন্য কাঁদছিল, কিন্তু কান্নাটা একটা লিমিট আছে, কতক্ষণ কাঁদবো। এখন সেই কারণে ঠাকুর বলছেন কাঁদতে পারো। এই কান্নাটা কিন্তু ভীষণ কঠিন। কিসের জন্য? ভগবানের জন্য। কখন কান্না আসে? যখন ভীষণ ভালোবাসা আসে। এই হচ্ছে কথা। ভালোবাসা আসবে কি করে? তখন তাকে যদি জানি, তাকে যদি শুনি, তখন তিনি কি বললেন? বললেন প্রথমে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ মানে ভগবান সম্পর্কে যিনি তোমায় শোনাবেন, তোমাকে জানাবেন, এটি করে নাও। ভালো বই থেকে, ভালো মানুষের মন থেকে। আর ওটা একটা জিনিস মনে রাখবেন, তিনি সাধু যার কাছে গেলে মনটা উৎসাহিত হয়, ভেঙে পড়ে, এরকম নয়। একেবারে কখনো মনটাকে নিরুৎসাহ করবেন না। এভরি মোমেন্ট, একেবারে শেষ মোমেন্টে পর্যন্ত উৎসাহিত রাখতে হবে, যার কথাতে উনি ঠিক ঠিক সাধু। ওই সাধু সঙ্গ করে তারপরেতে কি করতে হয়? একটু নির্জনে যেতে হয়। কেন? আমার মনের মধ্যে ওটাকে অ্যাসিমিলেট করতে হয়। এরপরেতে একটু বিচার করতে হয়, ঠিক হচ্ছে তো? কি করে বিচার করব? আমি আগে এরকম ছিলাম, এখন একটু অনেকটা ভালো হয়েছে। একজন বলছিলেন যে আগে আমি খুব রাগ করতাম, এখন অতটা রাগ করি না। কি করে বুঝলেন রাগ করি না? বলে এই যে কথাটা বললেন না, আগের দিন হলে এখনই চেঁচাতাম, কিন্তু এখন চেঁচাচ্ছি না। তো সেই জন্য এটা প্রমাণ করছে যে আমার রাগটা কমেছে। তো এই যে ধীরে ধীরে নিজেকে দেখতে হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ধীরে ধীরে কমে যাচ্ছে। আর যেই কমে যাচ্ছে, জায়গাটা ফাঁকা থাকে না, ওর জায়গায় কি আসে? ভালোবাসা, স্নেহ, দয়া, মমতা, করুণা, কৃপা ওর ভেতরে আসতে থাকে। তখন সবার দোষ ত্রুটি গুলো মনে হয় একটু তো হবে, তো ঠিক আছে, পরে ঠিক হয়ে যাবে। এই জিনিসটি ঢুকছে, তখন বুঝতে হবে যে ভগবান নিজেই তার হৃদয়টাকে সাজিয়ে নিচ্ছেন। ঠাকুরের এই গল্পটা বলে শেষ করি, 7:30 প্রায় বাজতে চললো। এখন ঠাকুর বলছেন একটা গরিবের ঘরে জমিদার আসবে, ওর তো কিছু নেই, ও কি করবে? কিন্তু জমিদারকে খুব ভালোবাসে। জমিদার নিজেই লোকজন পাঠিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেললেন।
তারপরেতে দেখা গেল লোকজন এসে ফরাস পেতে দিল, তারপরে গদি এসে গেল, তার হুঁকো এসে গেল একদম। এরপরে তো বোঝা গেল জমিদার আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ভাবে যখন আমাদের ওই জঙ্গলটা পরিষ্কার হয়ে যায়, যখন মনের মধ্যে সব খারাপ চিন্তাগুলো দূর হয়ে যায়, যখন ওই ভালো ভালো সব জিনিসগুলি আসতে থাকে, তখন বোঝা যায় ঈশ্বর আসতে আর দেরি নেই। এই তখন খুব করে কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত। কখন বলছেন, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। এটা কে, কেন তিনি বলছেন? খুব ভালোবাসেন তো। ও যে আসবে, ওর পায়ে ধুলো লাগলো, আহা আমি যদি আগে জানতাম, অন্তত চোখের জলে ধুলোটা মুছে। চোখের জলে হয় না, কিন্তু কথাটা হচ্ছে লিটারাল ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ভেতরের ভাবটা। ভগবানের যেন কোনো কষ্ট না হয়, এই ভালোবাসা আসছে। তিন বন্ধু হঠাৎ করে সামনে, ঠাকুরের এক একটা গল্প প্রত্যেকটা জিনিসকে বর্ণনা করছেন। হঠাৎ করে সামনে বিরাট একটা ভাল্লুক এসে গেল। একজন বলল হায় আমরা মরলাম, ও ভগবানে বিশ্বাস করে না। দ্বিতীয়জন বলল না না ভগবানকে ডাক, ঈশ্বরকে ডাক, তিনি রক্ষা করবেন। ও ভগবানে বিশ্বাস করে কিন্তু ভালোবাসা নেই। তৃতীয় জন বললো এটার জন্য কেন ঠাকুরকে কষ্ট দিবি, কাছে ওঠ। এটা গাছে উঠে পড়লে কি, ও ভাল্লুক কি সারা রাত থাকবে নাকি, চলে যাবে। ও ভগবানে বিশ্বাস করে, ভালোবাসে। সেই জন্য ওই ভালোবাসাটা প্রথমে, এই বিশ্বাস এলো, তারপরেতেই ভালোবাসা। আর এই ভালোবাসা এলো তখন কি, কান্না। এই কান্নাটা কিন্তু ইমোশনের নয়, ওই কান্নাটা হচ্ছে একেবারে ভেতরে ভালোবাসার কান্না। ওই কান্নাটা তখন ভগবান তোমাকে দেখতে পাচ্ছি না বলে, আর একটা দিন চলে গেল মা, দেখা দিলি না। ঠাকুর নিজে নিজেকে ডাকলেন। মা মানে কে? ঠাকুর নিজেই নিজেই নিজেকে তিনি কিভাবে ডাকছেন ওইটি শেখালেন। আর তারপরে শেষ কালে তিনি বললেন, এই সব কিছু করবার পর শেষকালে তিনি বলছেন তোমাদের চৈতন্য হোক। এই যে শিক্ষাটা দিলাম, এটা তোমাদের মধ্যে জাগ্রত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।